নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ্য গল্প নিয়ে আলোচনা করব। গল্পটা অনেকে পড়েছো, যারা পড়োনি তারা অতি শীঘ্র গল্পটা পড়ে নেবে। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কিছুটা হলেও গল্প সম্পর্কে বুঝতে পারবে। আজকে গল্পটার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীপত্র। স্ত্রীপত্র গল্পটা কেবল একটা গল্প নয়, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজে গল্পের মধ্যে দিয়ে আমাদের সমাজের একটা বড় সংকেত তুলে ধরেছে। অর্থাৎ আমাদের সমাজ বা আমাদের পরিস্থিতিতে এরকম অনেক আমরা দেখে থাকি বা হয়ে থাকি। স্ত্রীপত্র নামটা শুনে বুঝতে পারা যাচ্ছে যে একজন স্ত্রী এই পত্রটা লিখেছেন এবং নিশ্চয়ই তিনি তার সংসার বা তার স্বামীর নামে বা স্বামীকে উৎসর্গ করে পত্রটা লিখে গেছে। একদমই তাই, স্ত্রী এই পত্রের মধ্যে দিয়ে গোটা গল্পটাকে তুলে ধরেছে। অর্থাৎ স্ত্রীর জীবনে যা যা ঘটেছে বা সে যা যা দেখেছে বা সে যা যা দেখেও সহ্য করেছে, তার কষ্ট, তার হাসি, আনন্দ সবকিছু কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। তো তিনি প্রথমেই বলছেন যে তিনি এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই ধীরে ধীরে সে অনেক কিছু সহ্য করেছে এবং সে একবার মা হওয়ার স্বাদ পেয়েও কিন্তু তা পরিণতি পায়নি। তার বাচ্চাটি সেখানেই মারা গেছিল, আতুর ঘরেই মারা গেছিল। এরপরে সে কিন্তু সবকিছু থেকে পিছুপা হয়ে যায়নি, সে পিছিয়ে যায়নি, সে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং একজন স্বাধীন চেতা নারী হিসেবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সে শ্বশুরবাড়িতে অনেকটা মানানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ সে কিন্তু মানাতে পারেনি। কিন্তু কেন পারেনি সেটা কিন্তু সেই পত্রের শেষে লিখে গেছে। এবং তার জীবনে সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে সেটা হলো তার জায়ের বোন বিন্দুর আগমন এবং বিন্দুর সঙ্গে মৃণাল, অর্থাৎ যে স্ত্রী পত্রটা লিখছে তার নাম মৃণালের বিন্দুর সঙ্গে যে একটা সম্পর্ক এবং বিন্দুর যে পরিণতি ভয়ঙ্কর হয়েছিল, সে বাঁচতে পারেনি, সেটাও কিন্তু মৃণাল চোখের জলের মাধ্যমে এই পত্রের মধ্যে তুলে ধরেছে। বিন্দু যখন এই বাড়িতে এসেছিল সবাই তাকে তুচ্ছতাচ্ছিল্য করলেও কিন্তু মৃণাল তাকে আঁকড়ে ধরেছিল। বিন্দুর নিজের দিদি অর্থাৎ মৃণালের যাও যখন বিন্দুকে ফেলে দিতে চেয়েছিল, বিন্দু তার খুঁড়তো ভাইদের অত্যাচারে বাড়িতে এসেছিল কিন্তু তার নিজের দিদির কাছে আশ্রয় পায়নি, তখন কিন্তু মৃণালই বিন্দুকে কাছে টেনে নিয়েছিল এবং যার জন্য মৃণালকে শ্বশুরবাড়িতে অনেক রকম সহ্য করতে হয়েছিল। অর্থাৎ তার শ্বশুরবাড়ি থেকে তার হাত খরচাটুকুও বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বিন্দুকে মৃণাল কোনো রকমভাবে সাহায্য না করতে পারে। এরপর যখন বিন্দুর বিয়ে ঠিক হয় তখন কিন্তু সবাই বলেছিল বিন্দু ভালো পাত্র বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু মৃণাল একটু হলেও ভেবেছিল। তারপর মৃণালও মনে করেছে যে বিন্দু হয়তো সুখী হবে বিয়ের পর, কিন্তু পরে যখন জানা গেল বিন্দুর স্বামী পাগল, তখন কিন্তু মৃণালের আর কিছু করার ছিল না। সে অনেক চেষ্টা করেছিল বিন্দুকে সেখান থেকে নিয়ে আসা, বিন্দু কিন্তু পালিয়ে এসেছিল, কিন্তু বিন্দু মৃণালের বাড়িতে শেষমেশ ঠাঁই পায়নি এবং শ্বশুর বাড়িতেই গায়ে আগুন লাগিয়ে মারা যায়। এটা কিন্তু মৃণালের জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি দাঁড়িয়েছিল। শেষমেশ সে সেই বাড়ি ত্যাগ করে সে অন্যত্র চলে গেছিল এবং সেখানে গিয়ে সে আর এই শ্বশুরবাড়িতে ফিরবে না বলে পত্র লিখে পাঠিয়েছিল। এর মাধ্যমে কিন্তু মৃণালের এই পত্রটা শেষ হয়েছে। আশা করি যারা পড়োনি তারা খুব শীঘ্র পড়ে নিও। খুব সুন্দর একটা গল্প, শুধুমাত্র গল্প না, এটা কিন্তু বাস্তবের সঙ্গেও অনেকটা মিল রাখা। কবিগুরু সেই সময় বসে আমাদের এই সময়ে বাস্তবে বসেও বাস্তবের কথা মাথায় রেখে কিন্তু এরম একটা গল্প লিখে গেছেন। তাই আমার বিশ্বাস যারা পড়োনি তারা পড়ে নিও, যারা পড়েছো তারা তো জানোই। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ছিলে তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা সাবস্ক্রাইব করে দেবো, নতুন আছো যারা, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে পাশে থেকো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।